গত জুমায় ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করেছিলাম। বলেছিলাম 3 জুমা পর্যন্ত ইনশাআল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ কিছু। তখন তিনি বললেন যে তারকা যদি তোমাদের সৃষ্টিকর্তা হয়, চলো তাহলে আমরা কি করি, বিতর্ক করি, আসলেই তারকা সৃষ্টিকর্তা কিনা। কি বলতেছেন, ইন্নী নিশ্চয়ই আমি বারিউন, মুখ ফিরিয়ে নিচ্ছি, মিম্মা তুশরিকুন, যেগুলো শরিক করো, আল্লাহর সাথে যেগুলো অংশীদার করো, এগুলোতে আমি কি করে নিচ্ছি, মুখ ফিরিয়ে নিচ্ছি করে। এই বিশ্বাসে তাদের অন্তর আনার জন্য তিনি কি বললেন, তারকার দিকে তাকালেন। তাই বলে এই নয় তিনি তারকার দিকে তাকিয়ে উনি নিজের অসুস্থতার কথা জানলেন, তা না। ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন ফারাজাউ ইলা আনফুসিহিম, তারা নিজের দিকে তাকালো, নিজের দিকে ফিরে আসলো, নিজের দিকে চিন্তা করলেন যে যেহেতু বাচ্চাকে যাবই, তাহলে দিনের দাওয়াতটা ওনাকেও দিব, দিনের দাওয়াতটা ওনাকেও দিব, যার যে চিন্তা। সেই ধারাবাহিকতায় আজকে ইনশাআল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের 3টি বিষয়, তার জীবন থেকে 3টি বিষয় ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে জানার এবং বলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জানব ইব্রাহিম আলাইহিস সালাম তারকা পূজারীর সাথে, সেদিন তো শুনেছিলাম মূর্তি পূজারীর সাথে কীভাবে কথা বলছেন। আজ শুনবো তারকা পূজারী। এই জামানাও আছে তারকা পূজারী, সে জামানায় খুব কঠোরভাবে তারকা পূজারী ছিল। সেই তারকা পূজারীর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের যে বিতর্ক হয়েছিল, আল্লাহ তাআলা কোরআনে খুব চমৎকারভাবে এই কথাগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন। আমি সেই বিষয়টা আলোচনা করার চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি এরূপভাবেই নুরি দেখালাম ইব্রাহিমকে মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত আশ্চর্যজনক বস্তু আছে সেইগুলো ইব্রাহিম আলাইহিস সালাম কী করলেন, দেখালেন। লিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে করে ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারেন। এখন এই যে আল্লাহ তাআলা তাকে দেখালেন, দেখানোর পর তারকা পূজারীরা তাকে বলল, দেখো তারকা আমাদের রব, তারকা আমাদের সৃষ্টিকর্তা, তারকা আমাদের সব কিছু। তখন তিনি বললেন যে তারকা যদি তোমাদের সৃষ্টিকর্তা হয়, চলো তাহলে আমরা কি করি, বিতর্ক করি, আসলেই তারকা সৃষ্টিকর্তা কিনা। তখন আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইল, ফালাম্মা অতঃপর যখন, জান্না তার উপর পতিত হলো, আবর্তিত হলো, আলাইহি ইব্রাহিম আলাইহিস সালামের উপর লাইল, রাত, যখন রাত আসলো, এক কথা যখন রাত আসলো, রাআ কাউকাবা, তিনি দেখলেন কি, তারকা। তিনি কি দেখলেন, তারকা। ক্বালা হাযা রব্বি, তিনি বললেন তাহলে এটাই আমার রব, তোমাদের কথা মতো এটাই আমার রব। ফালাম্মা আফালা, তারকা তো একবার উঠে আবার কি হয়ে যায়, ডুবে যায়। তো তিনি বলতেছেন, যখন আল্লাহ তাআলা বলতেছেন ফালাম্মা আফালা, যখন এই তারকাটা কি হলো, ডুবে গেল, ক্বালা লা উহিব্বুল আফিলিন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি যে জিনিসটা একবার উঠে আর একবার ডুবে যায়, সেটা তো আমি ভালোবাসতে পারি না, আর যাকে ভালোবাসতে পারবো না সে আমার রব হতে পারে না। তখন ওই তারকা পূজারীরা বলল, তাহলে চন্দ্রকে রব মানি, তারকা যদি বলে চন্দ্রকে রব মানি। তখন ফালাম্মা রাআল কমার, যখন চন্দ্রকে দেখা হলো, দেখলেন তিনি, ফালাম্মা রা, অতঃপর যখন দেখলেন আল কমার, চন্দ্রকে, বাযিগান, তারকা হচ্ছে চন্দ্র একটু বড় এবং আলোকিত বেশি, বাযিগান মানে একটু উজ্জ্বল। ক্বালা হাযা রব্বি, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমাদের কথা মতো এটাই আমার রব। ফালাম্মা আফালা, চন্দ্র তো একবার উঠে একবার ডুবে যায়, চন্দ্র যখন ডুবে গেল, ক্বালা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লাইল্লাম ইয়াহদিনী রব্বি, যদি আমার রব আমাকে হেদায়েত না দেন, পথ না দেখান, লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তাহলে আমি তোমাদের মতো ওই দাল্লিন, ক্ষতিগ্রস্ত পথভ্রষ্ট লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফালাম্মা রাআশ শামসা বাযিগা, এখন দেখেন চন্দ্র গেল, তারকা গেল। তারকা পূজারীরা খুব চালাক, তারা চিন্তা করলো চন্দ্র, তারকা তো ছোট, চাঁদ একটু বড়, তার চেয়ে সূর্য তো আরও বড় এবং সূর্যের আলো অনেক বেশি। তখন বললো সূর্য আমাদের রব। ফালাম্মা রাআশ শামস, যখন দিনের বেলা সূর্য উদিত হলো, তিনি সূর্য দেখলেন, বাযিগাতান, এটা তো আরও কি বিশাল আলোকিত। ক্বালা হাযা রব্বি, তখন তিনি বললেন তোমাদের কথা মতো এটা কি আমার রব। হাযা আকবার, এটা তো অনেক বড়, তোমাদের কথা মতো এটা অনেক বড়, এটা কি আমার রব। ফালাম্মা আফালাত, যখন
সন্ধ্যাবেলা সূর্য কী করলো, ডুবে গেল। তখন ইব্রাহিম আসলাম বললেন, ক্বালা, তিনি বললেন, ইয়া কওম, হে আমার সম্প্রদায়, ইন্নী, নিশ্চয় আমি, বারিউন, মুখ ফিরিয়ে নিচ্ছি, বিমুখ হচ্ছি, মিম্মা তুশরিকুন, যার সাথে তোমরা শিরিক করো, যেগুলো তোমার অংশীদার আল্লাহর সাথে সাব্যস্ত করো, তার থেকে আমি কী হচ্ছি, মুখ ফিরিয়ে নিচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই জায়গায় আমার কথা দেখেন, আমাদের ইমাম কে? ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলার কথা, ইমামুন নাস, নাসের মানে মানুষ সকলের ইমাম, এবং আমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কি বলতেছেন, ইন্নী, নিশ্চয়ই আমি, বারিউন, মুখ ফিরিয়ে নিচ্ছি, মিম্মা তুশরিকুন, যেগুলো শরিক করো, আল্লাহর সাথে যেগুলো অংশীদার করো, এগুলোতে আমি কী করে নিচ্ছি, মুখ ফিরিয়ে নিচ্ছি। আমরা আসলে কি করতেছি? আজ আমরা আসলে কি করতেছি? আমরা কি আসলে মুখ ফিরিয়ে নিতে পেরেছি? আমরা আজ মুসলিম দাবি করি। আল্লামা ইকবাল বলছিলেন, মুসলিম নামে পূজ্য তাহারা, ছিলে ধরনী বক্ষ মাছ, সারি কোরআনের সত্যবাণী, বদনাম শুধু লবিলিয়াজ। ইব্রাহিমের বিশ্বাস যদি থাকিতে তোমার পরাণে আজি, লেলিহান ওই অগ্নিশিখায় ফুটিয়া উঠিত কুসুমরাজি। সুবহানাল্লাহ বিহামদি। আল্লামা ইকবাল খুব সুন্দর করে বলেছিলেন যে আমরা মুসলিম দাবি করি, মুখে বলো তুমি মির্জা সৈয়দ, মহাদিদাস বীর পাঠান, সব কিছু তোমার হওয়া সম্ভব, নও শুধু তুমি মুসলমান। আজ আমরা মুসলিম দাবি করতেছি, কতটুকু দাবির প্রেক্ষিতে আমরা মুসলিম? কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলা হলো যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, সাক্ষাৎ ইব্রাহিম আসলাম বলেন, আসলিম, অল আসলাম তুলি রব্বিল আলামিন। জিজ্ঞেস করলেন না আল্লাহ কেন ইসলাম ধর্ম গ্রহণ করব, কেন আমি মুসলিম হব, কেন আত্মসমর্পণ করলো? আল্লাহ বলেছেন আত্মসমর্পণ করো, সাক্ষাৎ অর্ডার করছেন, ফলো করছেন। তা আমরা কি তা করি? আছি আজ সমাজে আমরা দেখি, আর এই যে মূর্তি এবং তারকা, আমরা বিভিন্ন পূজার সাথে ব্যস্ত, লিপ্ত। দেখেন, কথা বললে হয়তো একটা সময় বোঝার চেষ্টা করেন কথাগুলো আমার। এই যে আমাদের বাংলাদেশ সহ উপমহাদেশে এই যে কবর পূজা, একটু চিন্তা করেন, যখন মানুষটা মারা যায় তার কি কোনো শক্তি থাকে? সে নড়তে পারে? সে তো নিজের পিঠে যদি মাসি পড়ে সেই মাসিটা সরাতে পারে না, তাহলে সে কীভাবে কবর থেকে আপনার এই বিপদ উদ্ধার করবে? কীভাবে সম্ভব? কীভাবে বিশ্বাস করেন আপনি যে কবর থেকে আপনার সেই বিপদ সে উদ্ধার করবে? কোশ্চিনকালও সম্ভব না। একমাত্র আল্লাহ ছাড়া আপনার বিপদ কেউ সরাতে পারবে না। আপনি কীভাবে ওই কবরে যা সিজদা করতেছেন, নাউজুবিল্লাহ, অথচ সিজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই যে আমরা তারকা মানতেছি না, তারকা পূজা করতেছি না, আমরা মূর্তি পূজা করতেছি না, কিন্তু আমরা এমন এক জিনিস পূজা করতেছি যে পূজাগুলো করতে করতে আমরা ইমান ধ্বংস করে ফেলতেছি, ইমান শেষ করে ফেলতেছি, ইমান খেয়ে ফেলতেছি। অথচ আমাদের উচিত ছিল আল্লাহকে দেখা। আমরা প্রত্যেক দিন নামাজে প্রত্যেক রাকাতে বলতেছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে রব, আমি তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। অত সাহায্য চাইতেছি কার কাছে? ওই খাজা বাবার কাছে, ওই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে। শাহজালাল রহমতুল্লাহ যদি জীবিত থাকতো, যদি উনি বেঁচে ফিরতে পারতেন, যদি কবর থেকে উঠতে পারতেন, এগুলো করতে তাদেরকে গর্দানের মধ্যে ফিরাইতেন ধরে, যে আমি কি তোমাকে এগুলো শিখাচ্ছি? এগুলো শিক্ষার জন্য আমি এখানে এসেছি। শাহজালাল রহমতুল্লাহ আলাই ছিলেন মর্দে মুজাহিদ। এই যে আমাদের জনপুর রহমতুল্লাহ আলাই, তিনি বালাকোটের সৈনিক ছিলেন, বালাকোটের যিনি মুজাহিদ ছিলেন, তিনি বলছেন যে দাও, তোমাকে যুদ্ধ করতে হবে, তুমি উত্তরবঙ্গে চলে যাও এবং ইসলামের দাওয়াত দাও। উনি চলে আসছেন উত্তরবঙ্গে, দিনের দাওয়াত দিয়েছেন। তিনি শিরক করতে বলেননি, তিনি বললেননি আমার কবরে এসে পূজা করো, আমার কবরে সিজদা করো। সম্মানিত উপস্থিতি, একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ভান্ডার নিয়ে বসে আসছেন। আপনি চান, আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আপনাকে কেন কবরের কাছে যেতে হবে? এমন ব্যক্তির কাছে চাইতে হবে যে ব্যক্তি নিজের উপকারই সে করতে পারে না। অতএব আমরা যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের ইমাম, অতএব তিনি যেমন বলছেন ইন্নী বারিউম, আমি মুখ ফিরিয়ে নিচ্ছি, আমরা ইনশাআল্লাহ মুখ ফিরিয়ে নিব এমন বিষয় থেকে যেটা থেকে শিরক হয়। সম্মানিত উপস্থিতি, এখন দ্বিতীয় যে বিষয়টা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই তারকা পূজার সাথে বিতর্ক করার পর তারা বুঝেও বুঝে না, তারা বুঝলো যে জিনিসটা
ভুল, আমরা ভুল পথে আছি, কিন্তু তারপরও তারা কি করলো না, ইব্রাহিম আলাইহিস সালামের উপর ঈমান আনলেন না। এখন ওই যে মূর্তি ছিল, এখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এমন কিছু করতে হবে যাতে করে তাদের মগজ কি করে খোলে, তাদের মগজে বুঝে আসে যে আসলেই তারা একদম গুমরাহিতে লিপ্ত আছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই ভাবনা করতেছেন, এমন সময় ওই সমাজে বিশাল এক পূজা হতো, মণ্ডপ পূজা হতো, অনুষ্ঠান হতো, এই অনুষ্ঠানে তারা যাবে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে এসে দাওয়াত দিল যে চলো ইব্রাহিম, চলো আমাদের সাথে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন আমি যদি তাদের সাথে যাই তাহলে আমাকে তাদের আচার অনুষ্ঠানে থাকতে হবে, আর থাকা মানে আমাকে কী করা, শিরক করা। চিন্তা করেন, গত আলোচনায় বলেছিলাম যে আজ আমাদের সন্তানরা, আমাদের যুবকরা মণ্ডপে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন আমি যদি ওই তাদের অনুষ্ঠানে আসার ব্যাপারে যাই তাহলে আমাকে তাদের অনুষ্ঠানে থাকতে হবে, থাকা মানে আমি শিরকে যুক্ত হওয়া। নিজে না করলেও আমি সম্মতি দিলাম, অতএব তিনি যাবেন না। এখন চিন্তা করলেন যাবেন যে না, ওদেরকে তো বুঝাতে হবে, নাহলে তো মানবে না, যেহেতু তারা তারকাকে মানত। তো তিনি, আল্লাহ তাআলা বলতেছেন ফানাজারা নাজরাতান ফিন নুজুম, তিনি তারকার দিকে একবার তাকালেন। উনি একটু কৌশলগত চেষ্টা করলেন যে তাদেরকে কোনোভাবে বুঝায়া যে আমি থেকে যাব। তো তিনি তারকার দিকে তাকালেন এই জন্য যে তারা বিশ্বাস করুক যে ইব্রাহিম তারকার দিকে তাকে যা বললো সেটা সত্য। ফাকালা ইন্নী সাকিম, তারপর বললেন আমি অসুস্থ। তারপর কি বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি অসুস্থ। এই জায়গায় মুফাসসিরগণ বললেন উনি যে তারকার দিকে তাকালেন এবং তারপর অসুস্থ বললেন, এটা এই জন্য করলেন যাতে করে তার সামনে যারা আছে তারা বুঝুক যে উনি তারকা দেখে বুঝলো যে হ্যাঁ কিছুক্ষণের মধ্যে উনি অসুস্থ হবে। কারণ তারা যদি তারকা বিশ্বাস করে, এই বিশ্বাসে তাদের অন্তরে আনার জন্য তিনি কি করলেন, তারকার দিকে তাকালেন। তাই বলে এই নয় তিনি তারকার দিকে তাকিয়ে উনি নিজের অসুস্থতার কথা জানলেন, তা না। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন, মানসিকভাবে। কারণ এই যে সমাজে তিনি আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে এসেছেন, এই দাওয়াতটা তারা গ্রহণ করতেছে না, কি হবে, শুধুমাত্র তার স্ত্রী এবং ভাগিনা ছাড়া আর কেউ তার দাওয়াত কবুল করতেছে না। এই যে চিন্তা, এই যে নবী তো, এবং তাকে বলা হয় আবুল রহিমুন, দয়ালু পিতা। সেই মানুষটা এত দয়ালু মানুষটা, এই মানুষগুলো জাহান্নামে যাবে, এটা মেনে নেওয়া কষ্ট, সহ্য করা যায়। তার পিতা, নিজের পিতা যার ওরসে তিনি জন্মগ্রহণ করেছেন, সেই পিতা পর্যন্ত তার দাওয়াত কবুল করতেছেন। এই যে চিন্তা, এই চিন্তা তো একটা অসুস্থতা। এই অসুস্থতা তিনি বললেন যে ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ। ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, যখন তিনি এই কথা বললেন তখন তারা তাকে রেখে কি করলো, চলে গেল তাদের অনুষ্ঠানে। ফারাগা ইলা আলিয়াতিহিম, এখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন তোমরা তো গেছো, এখন দেখো আমি কি করি। তিনি চুপি তারা যে মূর্তিগুলো রাখছেন সেই মূর্তির ঘরে গেলেন। ফাকালা, অতবার বললেন, মূর্তির সামনে তো ওরা খাবার দিয়ে রাখছে, তাই না, আলা তাকুলুন, এই যে মূর্তিরা আপনারা খাচ্ছেন না কেন? মূর্তিকে কি করতেছেন, জিজ্ঞেস করতেছেন, আলা তাকুলুন, এত সুন্দর সুন্দর নিয়ামত, নাজ নিয়ামত, এত সুন্দর সুন্দর খাবার, ফল ফলাদি রাখা আছে, আপনারা খাচ্ছেন না কেন? মূর্তিকে কি করতেছেন, তিনি জিজ্ঞেস করতেছেন। মা লাকুম লা তানতিকুন, কি ব্যাপার, কি হলো আপনাদের, আপনারা কথা বলতেছেন না? যে আমি আপনার কাছে আসলাম, আপনাদের খাইতে বলতেছি, আপনারা খাবেন না, কথা বলবেন না, এরকম কথা তিনি করতেছেন, জিজ্ঞেস করতেছেন মূর্তি থেকে যে আপনারা কেন খাচ্ছেন না? এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত রাখতেছে আপনাদের সামনে, এত খাবার, এত ফল ফলাদি, না খাচ্ছেন না, কথাও বলতেছেন না। তো আপনারা যখন খাচ্ছেনও না, কথাও বলতেছেন না, তার মানে আপনারা রব হতে পারেন না। তখন তিনি কি করলেন, ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, তিনি কি করলেন, একদম যা আছে মূর্তি একটা রেখে বাকি সবগুলো কি করলেন, ভেঙে ফেললেন। এই জায়গায় আমার কথা আছে। এখন চিন্তা করেন, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙছেন, এই জন্য এখন আপনারা চিন্তা করলেন যে আজকে মসজিদ থেকে বের হয়ে যত মূর্তি আছে সব ভেঙে ফেলবো, তা কি করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম ওটা আল্লাহর আদেশে করেছিলেন, ওটা তিনি নিজের চিন্তা থেকে করেননি। এটা আমরা কীভাবে পাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এতে কথা হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কথা বলেননি যে কথাটা জিবরাইল তাকে বলেননি। জিবরাইল এমন কত কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেনি যে কথা আল্লাহ তাকে বলেনি। সুবহানাল্লাহ। তো প্রত্যেক নবী তার প্রত্যেকটা কাজ আল্লাহর আদেশে করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার আল্লাহর আদেশেই মূর্তিগুলো ভেঙেছেন। তো আপনি চিন্তা করলেন ইব্রাহিম আলাইহিস সালাম ভাঙছেন বিধায় আমি যা ভাঙবো, তা না। কারণ আপনি যখন তাদের মূর্তি যখন ভাঙতে যাবেন তখন তারা আপনাকে দোষারোপ করবে, আপনার এই আমাদের আল্লাহকে নিয়ে কী করবে, তারা কুৎসারটা করবে, ইসলাম খারাপ, ইসলাম জঙ্গি, এই কথা বলবে না।
আমরা আমাদের ধর্ম পালন করব। আমরা ওই কাজটা করব, আমরা মুখ ফিরিয়ে নিব তাদের কাছ থেকে। আমরা কি করব? ইব্রাহিম আলাইহিস সালামের মতো মুখ ফিরিয়ে নিব। আমরা ভাঙতে যাব না, আমরা মুখ ফিরিয়ে নিব, তাদের কাছে যাবোই না, ওই মূর্তির ধারে কাছে আমরা যাব না। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম বলে না যে জঙ্গিবাদ করো, ইসলাম বলে না মূর্তি ভাঙো। যে জঙ্গিবাদ করে সে মুসলিম হতে পারে না, সে কোনো ধর্মেরই হতে পারে না। কারণ কোনো ধর্মেই উষ্ণতাকে কি করে না, সাপোর্ট করে না, কোনো ধর্মেই না। প্রত্যেক ধর্মের কিন্তু নিজস্ব একটা কী আছে, আইডিওলজি আছে। প্রত্যেক ধর্মের নিজস্ব একটা আইডিওলজি আছে। কোনো ধর্মেই উষ্ণতাকে, উগ্রবাদকে স্থান দেওয়া হয় না। এই যে কিছুদিন আগে আমাদের 2 ভাইকে মেরে, রক্তাক্ত করে মেরে ফেললো হাফেজে কোরআন। আপনারা জানেন কিনা ফরিদপুরের ঘটনা? তারা শ্রমিক ছিল, হাফেজে কোরআন ছিল, পরিবারের অনটনের কারণে তারা শ্রমিক হিসাবে, দিনমজুর হিসাবে কাজ করতে ফরিদপুরে গিয়েছিল। কি এক মূর্তি কি হয়েছে তাদের এতে, হিন্দুরা তাদেরকে মানে একদম নির্মমভাবে হত্যা করেছে। আমি বিশ্বাস করি আমার কোনো মুসলিম ভাই কখনো উগ্রতাকে সাপোর্ট করে না। আমার কোনো মুসলিম ভাই কখনো উগ্রতা, জঙ্গিবাদকে সাপোর্ট করে না, করতেই পারে না, কারণ ইসলাম জঙ্গিবাদের কোনো স্থান নেই। এই জিনিসটা তারা না বুঝে এই যে মুসলিম ভাইকে হত্যা করলো, তারা ওই যে যারা হত্যা করছে তারাও কিন্তু সঠিকভাবে হিন্দু না। কারণ সঠিক হিন্দু এভাবে উগ্র হতে পারে না। তারা একটা উগ্র শ্রেণী, যারা এইভাবে ইসলামকে, শুধু ইসলাম নয়, তারা কোনো ধর্মেই সহ্য করতে পারে না। এই কিছু শ্রেণী তৈরি হয়ে গেছে, শুধু বাংলাদেশে নয়, পুরা বিশ্বে। তারা কি করতেছে? তারা একনায়কতন্ত্রের একটা চিন্তাভাবনা করতেছে। তারা দাজ্জালের পাপিষ্ঠ, দাজ্জালের অনুসারী হিসাবে কাজ করতেছে। তারা এই দুনিয়াটাকে দাজ্জালের নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করতেছে। তারা না ইসলাম মানে, না হিন্দু মানে, না খ্রিস্টান মানে, না ইহুদি, তারা কোনো ধর্মই মানে না। তারা একটা ধর্মের ভিতরে ঢুকে ওই ধর্মকে নষ্ট করার চেষ্টা করতেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ভাঙলেন, মূর্তিগুলো ভাঙলেন। অপর আয়াতে আল্লাহ তাআলা সূরা শুআরায় আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। সুন্দর করে আল্লাহ তাআলা ঘটনা করছেন। ওয়াতাল্লাহ, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহি মানে আল্লাহর কসম, তোমরা যখন যাবা, চলে যাবা, তখন আমি তোমাদের মূর্তিগুলোর কি করি। মনে মনে এটা বলছেন আর কি, যখন ওনার থেকে চলে গেছে মনে মনে বলছেন যে তোমরা খালি যাও, আমি তোমার মূর্তিগুলো আজকে কি করি তুমি দেখবা। তখন তিনি কি করলেন? ফাজালু জুজাজান ইল্লা কিবারা, তিনি ওই প্রত্যেকটা মূর্তি ভাঙলেন। ভাঙে যে সবচেয়ে বড় যে মূর্তিটা, ওটা ভাঙলেন না। ওটা কি করলেন না? ভাঙলেন। এটা হিকমতের কাজ করলেন। যেহেতু উনি কিন্তু মূর্তি ভাঙছেন কি জন্য? মূর্তি ভাঙছেন ওদেরকে বুঝানোর জন্য যে এই মূর্তি পূজাটা কি না, মূর্তি তোমাদের রব না, এটা বোঝানোর জন্য। এই জন্য উনি কি করলেন? বড়টাকে রেখে দিলেন। কি জন্য? লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে করে তারা এসে ওই বড়টাক দেখে ওর দিকে মনোনিবেশ করে। কি ব্যাপার, সবগুলো ভাঙলো, বড়টা ভাঙলো না কেন? ওই দিকে কি হয়? মনোনিবেশ হয়। তখন তারা এই যে মূর্তি ভাঙলো, ভেঙে কি করলেন? তিনি চলে গেলেন, তার হুজরায় চলে গেলেন। তারা ওই অনুষ্ঠান থেকে আসলো। আসার পর ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আসার পর যখন এই অবস্থা দেখলো, দেখার পর বলল, হায় হায় কি অবস্থা, কে ব্যক্তি, মান ফাআলা, কে করেছে, হাযা এই কাজটা, বিআলিহাতিনা আমাদের রবের সাথে, আমাদের ইলাহের সাথে কে এই কাজ করছে, ইন্নাহু লামিনাজ জালিমিন, নিশ্চয়ই এই যে লোক এই কাজ করছে সে খুব জালেম, সে জালেমদের অন্তর্ভুক্ত। তার চিন্তা ভাবনা আমাদের রবকে, আমাদের ইলাহকে হত্যা করছে, আমাদের ইলাহকে মেরে ফেলছে, ধ্বংস করছে, এই তো জালেমদের অন্তর্ভুক্ত। তিনি তো ইব্রাহিম আলাইহিস সালাম অবশ্যই জালেমের অন্তর্ভুক্ত নন। ক্বালু, এখন কিছু লোক যখন প্রশ্ন করলো, কিছু লোক বলল, সামিআনা, আমরা শুনি, ফাতান, একটা যুবকের কথা, ইয়াজকুরুহুম, যে আমাদের এই রবকে, আমাদের এই ইলাহ নিয়ে কথাবার্তা বলে, ইউকালু লাহু ইব্রাহিম, যাকে ইব্রাহিম বলে ডাকা হয়, যাকে ইব্রাহিম বলে ডাকা হয়। ক্বালু, তারা বলল, ফাতু, তাকে নিয়ে আসো, আলা আয়ুনিন নাস, মানুষের সম্মুখে, লাআল্লাহুম ইয়াশহাদুন, যাতে করে মানুষরা সামনে সাক্ষী হতে পারে যে আসলে সে করছে আর কি করে নাই। তার সামনে কি হবে? মানুষদের সামনে তাকে সাক্ষী হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসা হলো, ইব্রাহিম সালামকে নিয়ে আসা হলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে আসার পর তাদের যে বড় লোকরা, তাদের যে এই সভাসদের যে নেতারা, তারা বলল, ক্বালু আনতা ফাআলতা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমাদের ইলাহদের সাথে এই কাজগুলো করেছো?
ইব্রাহিম ইসলামকে কী করলো? প্রশ্ন করলো। ইব্রাহিম ইসলাম সরাসরি উত্তর দিলেন না। তিনি হাও বললেন না, নাও বললেন না। তিনি সত্য বললেন না, মিথ্যা বললেন না, তার মাঝামাঝি বললেন যে কলা, জিজ্ঞেস করলেন বাল ফালুহু কাবিরুহুম, এই যে বড়টা দেখতেছো এই বড়টা মনে করতে পারে। সব যেহেতু ভাঙছে, এই বড় যেহেতু এখনো জীবিত, এই বড়টাই যেন করতে পারে। ফার্স্ট আলুহুম, অতএব এই বড়টাকে জিজ্ঞেস করো ইনকানু ইয়ান্তিকুন, যদি এটা কথা বলতে পারে, যদি এগুলো কথা বলতে পারে তো বড়টাকে জিজ্ঞেস করো। মানে ইমাজিনের কৌশল অবলম্বন করলেন যাতে করে তাদের মগজে ঢোকে। তো জিজ্ঞেস করো এই বড়টাকে যে ও মনে হয় ভাঙছে, না হলে এতগুলো সবাই ভাঙছে, ও একাই দাঁড়ায় আছে সুন্দর করে, ওই মনে ভাঙছে, ওকেই জিজ্ঞেস করো। তখন যেহেতু তারা তো বোঝে, যারা মূর্তি পূজা করে তারা কিন্তু বোঝে যে এটা আসলে তারা সঠিক করতেছে না, গুমরাহি করতেছে। অনেক মূর্তি পূজক ইসলাম ধর্ম গ্রহণ করছে, অনেক বড় বড় যারা পণ্ডিত ইসলাম ধর্ম গ্রহণ করছে। তো ফারাজাউ ইলা আনফুসিহিম, তারা নিজের দিকে তাকালো, নিজের দিকে ফিরে আসলো, নিজের দিকে চিন্তা করলো। ফাকালু, এবং বলল ইন্নাকুম আনতুম জালিমুন, নিশ্চয়ই তোমরা জালেমদের অন্তর্ভুক্ত। মানে নিজে নিজে বুঝলো এটা যে আসলেই তো আমরা জুলুম করতেছি, আসলেই তো আমরা রবের সাথে কী করতেছি? জুলুম করতেছি। কেন জুলুম করতেছি? দেখেন এখানে একটা কথা, আজ অনেকেই বলে হুজুর আমি নামাজ পড়ি না কিন্তু আমার ইমান ঠিক আছে, হুজুর আমি নামাজ পড়ি না কিন্তু আমি কারো হকও নষ্ট করি না। কিন্তু আপনি তো সবচেয়ে বড় হকটাই নষ্ট করতেছেন, আপনি সবচেয়ে বড় হকটা নষ্ট করেন। আপনি জানেন কেন? কেন জুলুম, কেন জালিমদের তারা নিজেকে জুলুমের অন্তর্ভুক্ত মনে করলো? এই জন্য যে আমরা তো রবকেই চিনতে পারিনি, আমরা তো রবকেই চিনতে পারিনি। দেখেন আপনার চোখ, এই যে চোখটা দিছে আল্লাহ তাআলা, এই যে নাকটা দিছে, এই কান দিয়েছে আল্লাহ, বডি দিয়েছে, এটা অসুস্থ হয় না? হয়তো নাকি? আমরা ডাক্তারের কাছে যাই, তো ডাক্তার চিকিৎসা দেন, ওষুধ দেন, আমরা সুস্থ হই মাশাআল্লাহ আল্লাহর রহমতে। তো তাকে ফিস দিতে হয় না? দিতে হয় কি না? কোনো ডাক্তার কি ফ্রি আপনাকে চিকিৎসা করাবে? কোনো ওষুধ কি ফ্রি আপনাকে দিবে? তাহলে এই সামান্য চোখ, এই চোখটা যখন আপনি ডাক্তারের কাছে যান সমস্যা হলে আপনাকে 500, 1000, 2000, 5000 টাকা ফি দিতে হয়। যে রব্বুল আলামিন আপনাকে চোখটা বানিয়ে দিল, তার কোনো ইয়া নেই, তার কোনো হক নাই? যে রব্বুল আলামিন আপনাকে জিহ্বা দিল, পুরো বডিটা আপনাকে দিল, সে রব্বুল আলামিনের হক নাই? অবশ্যই আছে হক। তো এই হকটা যখন আপনি চিনতে পারলেন না, তাহলে আপনি আর মানুষের হক রক্ষা করে কি? আপনি তো রবের হকই চিনলেন না, আমি রবকেই চিনলেন না, তা আপনি তো জালেমের অন্তর্ভুক্ত। তো ওরা এই চিন্তা করলো আমরা তো রব না চিনে আমরা এই গুমরাহি লিপ্ত ছিলাম, আমরা তো আসলেই জালেমের অন্তর্ভুক্ত। কিন্তু এটা মনে মনে ওরা প্রকাশ করলো না, কত বড় তার নাফরমান। সুম্মা নাকিসু আলা রুউসিহিম, তারপরে তারা মাথা নিচু করলো, মাথা নত হলো এবং বলল লাকাদ আলিমতা, ইব্রাহিম তুমি তো জানো, মা হাউলা ইয়ান্তিকুন, এগুলো তো কথা বলতে পারে না। মাথা নিচু করে, মাথা এখন আর মাথা উঁচু করে বলতে পারতেছে না, কারণ সামনাসামনি তো একদম চাক্ষুষ প্রমাণ। তখন তারা কি করলো? মাথা নিচু করে বললো ইব্রাহিম তুমি তো জানো এগুলো কথা বলতে পারে না, তারপরে কেন তুমি বললে এদের কথা বলতে? দেখেন সম্মানিত উপস্থিতি, আজ আমরা দিনের দাওয়াত থেকে অনেক পিছিয়ে, দিনের দাওয়াত থেকে অনেক পিছিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন কত সুন্দরভাবে দাওয়াত দিয়েছেন। যারা দাওয়াতি কাজ পরিচালনা করেন বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, খ্রিস্টানরা যেভাবে মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে, আপনারা হয়তো যদি শুনেন আপনাদের মানে চোখ কপালে উঠে যাবে, কল্পনাও করতে পারবেন না। খ্রিস্টান মিশনারি তারা কীভাবে মুসলিম বিশ্বে কাজ করতেছে। আপনার ঘরে চাল নাই, চাল দিয়ে যাচ্ছে। আপনার ঘরে চাল উড়ে গেছে, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল, দিনাজপুর, তারপরে লালমনিরহাটের বিভিন্ন অঞ্চলে, যেগুলোতে একদম প্রত্যন্ত অঞ্চল, যেখানে এখনও বিদ্যুৎ তো পৌঁছেনি, ওখানে তারা এনজিওর নামে ঢুকতেছে। এবং খ্রিস্টান মিশনারি স্কুল আছে, খ্রিস্টান মিশনারি স্কুল আছে। এই স্কুলগুলোতে কী পড়ানো হয়, বাচ্চাদেরকে কী শেখানো হয়, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তারা বাচ্চাদের চোখ বন্ধ করতে বলে, চোখ বন্ধ করে বলে যে ঠিক আছে চাও, আল্লাহর কাছে চাও। চোখ বন্ধ কিন্তু বাচ্চাদের, চাও আল্লাহর কাছে চকলেট চাও। তা বাচ্চারা স্বাভাবিক, ছোটো বাচ্চা, তারা আল্লাহর কাছে চায়, তাদের হাতে চকলেট দেওয়া হয় না। বলে চল তো চকলেট পেয়েছো? না পাইনি, তো ঠিক আছে এখন যিশুর কাছে চাও। তখন বাচ্চারা যিশুর কাছে চায়, তাদের হাতে চকলেট দেয়। তো তোমাদের কে দিল? বাচ্চা তো
বাচ্চা তো তারা কি বলবে যে আমরা যিশুকে যে পেলাম, এই যে তাদের মসজিদ, তারা কিন্তু ডাইরেক্ট খ্রিস্টান বানাচ্ছে না, কোনো খ্রিস্টান মিশনারি খ্রিস্টান বানাচ্ছে না, তারা মগজে ঢুকাই দিচ্ছে। খ্রিস্টান মিশনারি স্কুলে যে বাচ্চাগুলো পড়তেছে, সে বড় হয়ে খ্রিস্টান না হলে মুসলিম থাকবে না। তারা এইভাবে আস্তে আস্তে কি করতেছে, ইমান ধ্বংসের কাজ করতেছে। অথচ আমরা আজ মুসলিমরা দিনের দাওয়াতে বের হই না। আমরা চিন্তা করি আমি তো ঠিক আছি, আমি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, ঠিক আছে, আমি না। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আপনি একটা আয়াত জানেন, আপনি একটা হাদিস জানেন, একটা কথা জানেন, আপনাকে ওটা অবশ্যই কী করতে হবে, প্রচার করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে দিনের দাওয়াত দিয়েছেন, বিষয়ে দাওয়াত দেন। আপনি যান, একটা হিন্দু বাড়িতে যান, খোঁজ নেন যে ভাই কেমন আছেন, কি অবস্থা, আপনার পাশে একটা হিন্দু বাসা আছে, যান খোঁজ নেন, ভাই কী অবস্থা, কেমন আছেন, কি খবর, আপনার দিনকাল কেমন যাচ্ছে, তাকে দিনের দাওয়াত দেন। ভাই আসেন, দিনের দাওয়াত দেন। আপনাকে তো মেরে ফেলবে, দিনের দাওয়াত দেন। একটা খ্রিস্টানকে দেখছেন, ভাই আসেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, খ্রিস্টানকে দাওয়াত দেন যে আসো এমন কথা যেটা তুমি আমি এক, আল্লাহ এক। খ্রিস্টানরা আল্লাহকে মানে, তারা 3 খোদা মানে, আমরা 1 খোদা মানি। এই তফাৎটা এতটুকু, দাওয়াত দেন তাদেরকে। এই দাওয়াতি কার্যক্রম ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। ইব্রাহিম আমাদের ইমাম, আমাদের জাতির পিতা, তিনি দাওয়াতি কার্যক্রম করেছেন। আমরা এই দাওয়াত থেকে বিমুখ। এই বিমুখতার কারণে আজ অন্য সমাজ দাওয়াত দিয়ে মুসলিম সন্তানদেরকে নষ্ট করে ফেলতেছে। আজ একটা সময় ছিল যখন নাস্তিকদের অতটা উৎপাত ছিল না, সন্তানরা নাস্তিক এত হতো না। আজ বিশ্ববিদ্যালয় লেভেলে যারা গিয়েছি, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ম্যাক্সিমাম যুবকরাই নাস্তিকদের পথে, নাস্তিকতার দিকে ছুঁয়ে যাচ্ছে। তারা রবকে মানতেছে না, নাস্তিকদের একদম পুরা নাস্তিক হয়ে যাচ্ছে। আমার নিজের চোখে দেখে, আমার রুমমেটও ছিল একজন, তাকে বুঝাইতে পারতাম না, অথচ তার বাবা একজন বড় আলেম, কিন্তু ওই যে সংস্পর্শ থেকে থেকে নষ্ট হয়ে গেছে। সে যে সাবজেক্টটা পড়ালেখা করতো, সেই সাবজেক্টটা ছিল হলো মিশনারি সিস্টেম পড়াশোনা, এখানে নষ্ট হয়ে গেছে। অতএব আমরা দিনের দাওয়াত লালন করি, চর্চা করি, দিনকে শিখি, বুঝি এবং দাওয়াত দেওয়ার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর যে বিষয়টা আজকে আলোচনা করার চিন্তা ভাবনা করেছিলাম, সেটা হলো এই যে বিষয়টা হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন হেরে গেল, তারা মাথা নিচু করে যখন বলল যে তুমি তো জানো এই মূর্তিরা কথা বলতে পারে না, তারা চিন্তা করলো ইব্রাহিমকে এখন আমাদের বাদশার কাছে নিতে হবে। কার কাছে নিতে হবে? বাদশার কাছে নিতে হবে, নমরুদের কাছে নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে চিন্তা করলেন যে যেহেতু বাদশার কাছে যাবই, তাহলে দিনের দাওয়াতটা ওনাকেও দিব, যার যে চিন্তা ইব্রাহিম ইসলাম চিন্তা করলো আমাকে যখন নিবে, নমরুদের কাছে নিবাই, আমি নমরুদকেও আগে দাওয়াত দিব। তখন তাকে যখন নেওয়া হলো, তখন নমরুদ তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো তোমার রবকে। নমরুদ চিন্তা করছিল যেহেতু এত কিছুর পর আমার কাছে আসছে এবং এত সামনে আছে, অত ভয়ে হয়তো তো আমার রব বানবে। নমরুদ এটা চিন্তা করছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সাচ্চা মুমিন, তার অন্তরে ছিল ঈমান দীপ্ত, তিনি খুব তেজকণ্ঠে বলছিলেন। খুব সুন্দর কথা আল্লাহ তাআলা কোরআনে খুব সুন্দর করে বলতেছেন ঘটনাটা। সেটা হলো আল্লাহ তাআলা বলতেছেন, আলাম তারা, হে রাসূল আপনি কি দেখেননি, ইলাল্লাজি ওই ব্যক্তিকে, হাজ্জা ইব্রাহিম যে ইব্রাহিমের সাথে বিতর্ক করলো, ফি রব্বিহি তার রব সম্পর্কে, আন আতাহুল্লাহুল মুলক ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা মুলক রাজত্ব দিয়েছিলেন। রাজত্বটা কে দিয়েছিলেন? নমরুদকে রাজত্ব তো আল্লাহ তাআলা দিয়েছিলেন। তো তার রাজত্ব আল্লাহ তাআলা তাকে রাজত্ব দিয়েছেন, এই আল্লাহর সম্পর্কে কী করলো? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিতর্ক করলো। বিতর্কের সময় তো প্রশ্ন করলো যে তোমার রবকে। ইব্রাহিম ইসলাম বললেন ইজ ক্বালা ইব্রাহিমু, যখন ইব্রাহিম ইসলাম ওই উত্তরে বললেন রব্বি আমার রব, আল্লাযী যিনি, ইউহয়ী ওয়া ইউমীত জীবন দেন এবং মৃত্যু দেন, জীবন দেন এবং মৃত্যু দেন। দেখেন নমরুদ কত ধূর্ত, সে চালাক। সে বলল ক্বালা আনা উহয়ী ওয়া ইউমীত, তোমার রব যদি জীবন দিতে পারে, মৃত্যু দিতে পারে, আমিও জীবন দিতে পারি, মৃত্যু দিতে পারি। নাউযুবিল্লাহ। তো বললো প্রমাণ দাও। তখন তাফসীরের কিতাবে আসছে, নমরুদ করলো কি, 2জন ফাঁসির আসামিকে নিয়ে আসলো। তাকে নিয়ে আসলো ফাঁসির আসামি, তাকে ফাঁসি দেওয়া মানে মৃত্যুদণ্ড প্রাপ্ত 2জন আসামিকে নিয়ে আসলো। একজনকে বললো একে মৃত্যুদণ্ড দিয়ে দাও, আর একজনকে বললো একে ছেড়ে দাও। বলে দেখো আমি একজনকে মৃত্যু দিলাম, একজনকে জীবন দিলাম। এলো তার যুক্তি, সে খোরা একটা যুক্তি দিল। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন সর্বনাশ, সে তো বড় যুক্তিবাজ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম খুব সুন্দর করে বললেন, ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফাইন্নাল্লাহ, তুমি যেহেতু জীবন মৃত্যু দিতে পারো, তাহলে আল্লাহ আরেকটা কাজ করে, ইয়াতি বিশামসি মিনাল মাশরিক,
আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উঠায়। ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি যদি রব হয়ে থাকো, এত ক্ষমতা দাও, তাহলে আজকে সূর্যটা পশ্চিম দিক থেকে উঠাও। মানে খুব সুন্দর হবে, যেগুলো যে আটকানো যায়। মানে ইবনে আজম খুব সুন্দর করে বললেন, ঠিক আছে তুমি যদি রব হয়েই থাকো, আমার রব, তুমি আমার রব জীবন দিতে পারে, মৃত্যু দিতে পারো, তুমি বললা জীবন মৃত্যু দিতে পারো, ঠিক আছে আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে উঠায়, তুমি যদি রব হয়ে থাকো তাহলে সূর্যকে পশ্চিম দিক থেকে উঠাও দিই। কত বড় ক্ষমতা তোমার! তখন এটা কি পারবে? এটা কি সম্ভব? তখন ফাবুহিতা আল্লাযী কাফার। ফাবুহিতা মানে সে কি করলো, মানে পারলো না, ফেল করলো। আল্লাযী কাফার, যে ব্যক্তি কুফরি, আল্লাহর সাথে কুফরি করলো, সে ব্যক্তি করলো, ফেল করে ফেললো, সে বিমুখ হয়ে গেল, সে পারলো না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা জালেমদেরকে কি করেন না? পথ দেখান না। জালেমদেরকে কি করেন না? পথ দেখান না। সে তো প্রচুর জালেম, আল্লাহ তাআলা তাকে রাজত্ব দিল, সে আল্লাহ তাআলার সাথে কি করলো? সে নাফরমানি করলো, সে আল্লাহ তাআলার হক নিয়ে সে টানাটানি শুরু করলো, সে নিজেকে রব বলে দাবি করলো। চিন্তা করেন, একটা মানুষ, আল্লাহ তাআলা তাকে রাজত্ব দিল, এমন রাজত্ব কি, সেদিন বলেছিলাম যে দুইজন ব্যক্তি সারা পৃথিবী শাসন করেছিল, তার মধ্যে একজন সে। সারা পৃথিবী আল্লাহ তাআলা তাকে তার হাতের মুঠোয় এনে দিল, সেই ব্যক্তি কি করলো? আল্লাহ তাআলা নাফরমানি। সে বলতেছে আমি মৃত্যু দিতে পারি, জীবন দিতে পারি। আল্লাহ বললেন যে এই ব্যক্তিকে আমি কি করবো না, ইহাদি পথ দেখাবো না। সম্মানিত উপস্থিতি, এখন তারা যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামকে যখন পারলো না, তখন সে চিন্তা করলো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করবে। ইনশাআল্লাহ সামনের জুমায় আমরা ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নি পরীক্ষা, তাকে আগুনে ফেলানোর বিষয় এবং কোরবানি নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করবো। ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দান করুক।